কয়েকটি খুব বাস্তব কথা যদি আমরা মেনে নিই না, যদি আমাদের মাথায় ঢুকে যায়, আমরা যদি মন থেকে এগুলো মেনে নিই, বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে দুঃখ, আশা আকাঙ্ক্ষা, হতাশা, না পাওয়া, এই সব কিছু কিন্তু দূর হয়ে যায়। তো সেইগুলো কি? খুব বাস্তব ছোটোখাটো একদম জিনিস। তো চলো আজকে সেইগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করব। আর আমি টুকটুক করে আমার সংসারের কাজগুলো করব আর তোমাদের সাথে এই আলোচনাগুলো করব। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার ভিডিওটা স্কিপ না করে প্লিজ একটু শেষ অবধি দেখে যাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো, সকালবেলা তো চা খেয়ে নিয়েছি, এইবার আমি টুকটুক করে কয়েকটা কাজ করে নিই। মাসের খরচ চলে এসছে, কয়েকটা এখন একটু ঢেলে রাখি, আবার কয়েকটা আমি সন্ধেবেলা ঢালবো। একবারে আমি ঢালতে পারি না, তাহলে আমার সময়টা অনেকটাই চলে যায় আর এদিকে রান্নারও দেরি হয়ে যায়। তাই আমি বারে বারে খেপে খেপে কাজগুলো করে নিই। তো চলো আসল কথায় আসা যাক। জীবন মানেই হচ্ছে যুদ্ধ। সেই রাজা প্রজার আমল থেকে তোমরা ভেবে দেখো, তারাও কিন্তু যুদ্ধ করেই বেঁচেছিল। রাজা মহারাজা, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে থেকে সবাই প্রত্যেককে, রাজা প্রজা বলো, ধনী গরিব বলো, প্রত্যেককেই এই পৃথিবীতে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। জীবন থাকবে অথচ যুদ্ধ থাকবে না, এটা কিন্তু কখনোই হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে কিন্তু যুদ্ধ করেই যেতে হবে। তাই ওইটা নিয়ে মন খারাপ করে বা আফসোস করে লাভ নেই। আমরা কিন্তু যুদ্ধ করেই আমাদের জীবনটাকে আমাদের মনের মতন করে গুছিয়ে নেব। তাই শেষ দিন অবধি যুদ্ধ করার জন্য নিজের মন, মাথা, সব কিছু, শরীর একদম তৈরি করে নাও। তারপরে হলো, সবার কাছ থেকে ভালো ব্যবহার আশা করাই উচিত না। সবার কাছ থেকে একদম ভালো ব্যবহার আশা করবে না। তুমি যদি শতভাগও নির্দোষ হও না, তাও অনেকের কাছে তুমি সব থেকে বেশি দোষী, তুমি খারাপ। তুমি যদি খুব ভালো হও, তোমার মধ্যে কোনো খারাপ কিচ্ছু না থাকে, তাও তুমি কারো কাছে দেখবে তোমার মতন খারাপ আর কেউ নেই। তাই কখনো এটা মাথায় আনবেই না, মনে জায়গাই দেবে না যে আমি সবার কাছে ভালো হব। সবার কাছে তুমি কখনো ভালো হতে পারবে না। আর সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না। আমার মধ্যে আশা আছে আমি একটা ভালো বর পাবো, একটা ভালো বাড়ি পাবো, সুখে সংসার করব, আবার ভালো শাশুড়িও পাবো, আবার খুব ভালো ননদও পাবো। এত কিছু আশা, সবার সব স্বপ্ন পূরণ হয় না। কিছু স্বপ্ন কিন্তু অপূর্ণই থেকে যাবে। তাই নিজেরা সেটা মিলিয়ে দেখবে যে আমার কি কি স্বপ্ন ছিল। এগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগটাই, তোমার যদি স্বপ্ন সৎ হয় তাহলে কিন্তু বেশিরভাগটাই পূরণ হয়। কিছু স্বপ্ন কিন্তু অপূর্ণ থেকেই যাবে, এটা কারোই পূরণ হয় না। সব স্বপ্ন পূরণ হয় না, তাই এটা মেনে নিলে দেখবে আর মন খারাপ হবে না। সব স্বপ্ন কারোই পূরণ হয় না, কিছু স্বপ্ন অপূর্ণ থাকবে। এইটা যদি মেনে নাও তাহলে দেখবে মন খারাপ হবে না। তখন মনে হবে যে না, অনেক কিছুই তো পূরণ হয়েছে আমার। এই একটা না হয় নাই হলো, দুটো না হয় নাই হলো, আর তো 5-6টা স্বপ্ন পূরণ হয়েছে, তার মধ্যে দুটো না হয় নাই বা হলো। এইটা ভেবে নিলে কিন্তু দেখবে মনটা কিন্তু অনেক শান্তি হয়ে যাবে। আর হচ্ছে ভালোবাসা। যাকে তুমি ভালোবাসবে তার কাছ থেকে কিন্তু তুমি কষ্ট পাবে, এইটা মেনে নিয়েই ভালোবাসতে হবে। ভালোবাসবে অথচ কষ্ট পাবে না, সেটা কিন্তু হবে না। ভালোবাসলে কষ্ট পেতেই হবে, সেটা মেনে নিয়ে চলতে হবে। আর যার উপকার করবে সে কিন্তু তোমায় ভুল বুঝবে। তাই যে কারো উপকার করতে যেও না। এই যুগটা না অন্যরকম। এই যুগে যে কাউকে উপকার করা একদমই উচিত না। কেউ তোমার কাছ থেকে কোনো ফেভার চাইলে সেটা দেবে, তখন উপকার করার চেষ্টা করবে। যে কারো উপকার করতে যেও না। এই যুগটা একদমই আলাদা, একদম আলাদা।
তারপরে হচ্ছে, তোমাকে সুখী করার দায়িত্ব অন্য কারো হাতে তুলে দেবে না। তোমার সুখের দায়িত্ব তুমি নিজে নাও। অন্য কারো কাছে দিলে সে কিন্তু তোমাকে বারবার আঘাত করবে, আর তুমি কিছুতেই সেই আঘাতটা সহ্য করতে পারবে না। তুমি যার হাতে সুখের দায়িত্ব তুলে দেবে তাকে তুমি নিশ্চয়ই খুব খুব ভালোবাসবে, তবেই তুলে দেবে। আর সে তোমাকে বারবার আঘাত করবে, আর তার আঘাত তোমার সহ্য হবে না। তাই নিজের সুখের দায়িত্ব নিজের ঘাড়ে নাও, যে আমি কি করলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, খুশি থাকবো। এইটা ভেবে নিজে সুখের দায়িত্ব নাও, তাহলে দেখবে তুমি সুখে থাকবে। আর অন্য কারো কাছে সুখের দায়িত্ব দিয়ে দিলে সে কিছুটা সময় তুমি সুখে থাকবেও, আবার কিছুটা সময় তোমাকে এমনভাবে আঘাত দেবে যে তুমি সেটা সহ্য করতে পারবে না। তাই আমার সুখের দায়িত্ব আমার ভালো থাকার দায়িত্ব আমার। আমি কিভাবে কি করলে ভালো থাকবো সেটাই আমি করব। সেই দায়িত্ব পুরোপুরি আমার নিজের ঘাড়ে আমি নিয়ে নেব। জীবন একটাই, আমরা অনেক কষ্ট করে, কেউ বলে যে খুব পাপ করেছি বলে মানুষ জন্ম পেয়েছি, কিন্তু না, অনেক পুণ্য করেছিলাম বলে মানুষ জন্ম পেয়েছি। আর জন্ম কিন্তু একটাই, জীবন একটাই। তাই নিজের জীবনটা ভালো করার দায়িত্ব তোমার নিজের হাতে তুলে নাও। কি করলে আমি ভালো থাকবো, নিজের ভালো জিনিসগুলো, তোমার মধ্যে যে গুণ বিধাতা তোমার মধ্যে দিয়েছে সেই গুণগুলোকে একটুখানি ভালো বাড়ানোর চেষ্টা করো। সেই গুণগুলো নিয়ে আরও একটু ভালো করার চেষ্টা করো, কিছু করার চেষ্টা করো। যদি তোমার মধ্যে বিধাতা গানের গলা ভালো দিয়ে থাকে, তাহলে সেই গানটা একটু চর্চা করো। গানটা নিয়ে যাতে তুমি একটু হলেও এগিয়ে যেতে পারো, যাতে তোমাকে লোকে চিনতে পারে, বলতে পারে যে ওর তো খুব সুন্দর গান করে, এইটুকুটা যেন করতে পারে। তো এইটা নিয়ে একটুখানি নিজের জন্য সময় বার করো, নিজের জন্য দাও, তাহলে দেখবে জীবনটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। আর আজকে দেখো, আমি তো সব সময় ঘরোয়া জিনিসই ইউজ করি, কেনা জিনিস ইউজ করা প্রায় ভুলেই গেছিলাম। এটা হট করে গোছাতে গিয়ে বেরোলো কেয়াশেটের D10 প্যাক, অক্সি D10 প্যাক। তো এইটা দেখছি ডেটটা আর বেশি দিন নেই, মানে 15-20 দিন আছে, তো আরও 2-3 দিন হবে আমার মুখে। তাই আমি এটা মেখে নিলাম। আজকে আর কিছু ঘরোয়া কিছু করিনি, তাই তোমাদের সাথে আর শেয়ারও করতে পারলাম না ঘরোয়া কিছু। তো ওই কারণে আমি ওই জিনিসটা মাখলাম। আর ওটা না, কেয়াশেটের ওই জিনিসটা আয়ুর্বেদিক জিনিস, তো সত্যি খুব খুব ভালো, মানে এত সুন্দর ট্যানটা রিমুভ করে। তো আমি তো বেশ অনেক দিন ধরে কেনা কিছু ইউজ করি না, তো ঘরোয়া জিনিস দিয়ে, মানে টক দই, তারপরে লেবু, আলুর রস, টমেটোর রস, এইসব দিয়েই আমি ট্যানটা রিমুভ করি। আর খুব ভালোভাবে রিমুভও হয়ে যায়। কিন্তু এটা পড়েছিল ডেটটা এক্সপায়ার হয়ে যেত বলে আমি এটা ইউজ করে নিলাম। মানে নষ্ট করব অত দাম দিয়ে কেনা জিনিসটা, তাই আমি ওটা ইউজ করে নিলাম। আর দেখো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো নিচে সমস্ত খাওয়া দাওয়া হয়েছে, মানে সব জামাইরা এসছে, আমার ননদ এসছে, তারপরে মাস্তুতো ননদ মানে মাসি শাশুড়ির মেয়ে জামাই, তারপরে মামা শ্বশুরের মেয়ে জামাই, সবাইকে নেমন্তন্ন করে আমার শাশুড়ি। তো সবাই এসছেন, সবাই খেতে বসেছেন। তো আমি ভাবলাম একবার যখন তাদেরকে যে ষষ্ঠী দিচ্ছিল, তো তখন আমি আসতে পারিনি, কাজ করছিলাম। তো এখন ভাবলাম পুজো দিতে দিতে আমি ওপর থেকেই শুনছি যে সবার খাওয়া দাওয়া হচ্ছে, তাই ভাবলাম একটুখানি একটা ভিডিও নিয়ে আসি, তোমাদের সাথে একটু শেয়ার করি। সবাই খেতে বসে গেছে। আর ওইদিকে তোমরা তো দেখলে যে আমি রান্না করলাম, ফ্রাইড রাইস আর পনির করলাম। আমার ছেলের জন্যে, বাবানের জন্যে করলাম। কি যে হয়েছে, হঠাৎ করে কিছুতেই মাছ মাংস ডিম কিচ্ছু খাচ্ছে না। দেখো, সবার সাথে বসে সবাই খাসির মাংস খাচ্ছে, চিংড়ি মালাইকারি, তারপরে কাতলা মাছ সব খাচ্ছে। ও পাশে বসে একবারও ওর লোভ হলো না, সেই ফ্রাইড রাইস আর পনিরই খেলো একবারও। সবাই কত জোর করলো, কিছুতেই খেলো না। জানি না এটা ঠিক হচ্ছে না ভুল, আমি বুঝতে পারছি না। আমি ওকে জোরও করতে পারছি না, আবার ছেড়েও দিতে পারছি না। আমার খুব কষ্টও হচ্ছে, কি করব বুঝতে পারছি না।
সবার থেকে বাড়ির সবার ছোট, অথচ দেখো এত এত মাংস, একটা টুকরো মানে তাকালো অবধি নাও। কি কি যে হলো আমি জানি না, ভালো হলো না খারাপ হলো আমি কিছু বুঝতেই পারছি না। তো আমি পুজো দিতে দিতে পুজোটা কমপ্লিট করিনি, তাই গিয়েছিলাম। আর তারপরে এসে আমি দেখো আরতিটা করছি। মনটা ওই জন্য খুব কেমন একটা লাগছে যে ছেলেটা যে ভালো হবে না খারাপ হবে আমি না ঠিক বুঝতে পারছি না। তোমাদের একটু জানা থাকলে প্লিজ বলো তো আমায়। আর এই দেখো সন্ধেবেলা সবাই মিলে, এই ষষ্ঠীর দিন আর ভাইফোঁটার দিন আমাদের এখানে সবাই মিলে খুব মজা হয়। আর সন্ধেবেলা দেখো সিনেমা দেখতে এসেছি। আর ষষ্ঠীতে আমার 20 বছরের বিবাহিত জীবনে আমি বোধহয় 4 বার বা খুব বেশি হলে 5 বার গেছি বাপের বাড়ি ষষ্ঠী করতে। এমনিতে যাওয়াই হয় না, এত দূর হয়ে ওঠে না। আর এবার তো বাবানের মাধ্যমিক বলে ওর বাবা বললো যে যাওয়া হবেই না, মানে কোথাওই যাচ্ছি না আমরা। সামার ভ্যাকেশন পুরো বাড়িতেই কাটিয়ে দিলাম। তো আর কি করব, চলো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো, আমার পাশে থেকো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।